নমস্কার, চতুরঙ্গ কলকাতা নিউজের পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি হাওড়া 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও হাওড়া জেলার বোর্ড ভাইস প্রেসিডেন্ট দেবাংশু দাসের কাছে। আসুন আমরা শুনে নেব ওনার কাছ থেকে কিছু মূল্যবান কথাবার্তা। নমস্কার, আমার চ্যানেল থেকে নমস্কার। আচ্ছা, আমাদের এই হাওড়ায় যে এখন ভোটটা যে আটকে আছে, কি কারণে আটকে আছে? ভোটটা তো আপনারা সকলেই জানেন যে একটা ডিলিমিটেশনের পর যেটা আমরা হাওড়ার সঙ্গে বালি আলাদা করতে গিয়ে তখন ওই মাননীয় রাজ্যপাল সই করেনি, সেই থেকে ওই জিনিসটা আমাদের ওই অবস্থা করে রয়েছে। আর এখানে যে এলাকার যে উন্নয়ন যেটা, সেটা কি এখন কি চলছে? যেটা এলাকার উন্নয়ন আর মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রশাসক মন্ডলী গঠন করে দিয়েছেন আমাদের ডক্টর সুজয় চক্রবর্তীর নেতৃত্বে চেয়ারম্যান করে, আমাদের 10 জনকে সদস্যের মধ্যে 2 জন আমরা ভাইস চেয়ারম্যান আছি, আর তার মধ্যে 8 জন সদস্য। এবার কনজারভেন্সির নতুন নিযুক্ত আমাদের করেছেন মাননীয় বিধায়ক উত্তরপাড়া গৌতম চৌধুরী মহাশয়কে। ওনাকে কনজারভেন্সির দায়িত্বটা আরও আলাদাভাবে দিয়েছেন যাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই অবস্থা দাঁড়িয়ে উনি অনেকটা গতি এনেছেন কাজে। আগামী যে 26-এ ভোট আসছে, 26-এর ভোটে আমাদের কাছে তো আমরা কাউকে দেখতে পাচ্ছি না যে আমাদের বিরোধী কাজদের সঙ্গে লড়াইটা করবো, কেননা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই পিছিয়ে পড়া বাংলাকে বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে লড়াই করে অন্যায় অবিচার অত্যাচার খুন জখম অগ্নিসংযোগ গোটা রাজ্য জুড়ে অশান্ত পরিবেশের মধ্যে দিয়ে একমাত্র আমাদের বিরোধী নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে মহাশয়কে আমাদের বাংলার মানুষ দায়িত্ব সঁপে দিয়েছিলেন 11 সালে। সেই থেকে আজকে আমরা 25 সালে দাঁড়িয়ে আমাদের অভূতপূর্ব উন্নয়ন, রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়া, বিদ্যুৎ পৌঁছে দেওয়া, তার সাথে সাথে আমাদের রাস্তাঘাট সড়ক পথ এইসবে এত উন্নয়ন হয়েছে। পাশাপাশি যেটা আমাদের বাংলার মানুষ বিশেষ করে মা বোনেদের রাস্তা, 2টো প্রকল্পের ওপর 2-4টে প্রকল্প জনমুখী প্রকল্প, অনেকগুলো প্রকল্প ওনার আছে, বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। আমাদের জনমুখী প্রকল্পের মধ্যে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার আমাদের মা বোনেদের কাছে একটা অভূতপূর্ব সাড়া পেয়েছি। স্বাস্থ্যসাথী কার্ডে তার মধ্যে এইভাবে চিকিৎসা, আমরা তো অফিস খুলে সকাল থেকে বসে থাকি, আমাদের কারোর যদি লক্ষ্মী ভাণ্ডার মোটামুটি নেই 90% হয়েছে, যাদের হয়নি তারা কোনো কারণে অফিসিয়াল টেকনিক্যাল আটকে রয়েছে, সেইগুলো আমরা সহায়তা করি। সবাই খুব প্রশংসা করে। আর রূপশ্রী আছে, কন্যাশ্রী আছে, খাদ্যসাথী প্রকল্প, আপনার স্বাস্থ্যসাথীটা তো বিরাটভাবে মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এর জন্য আমরা নিশ্চিন্তে আমরা কাজের দাবি নিয়ে মানুষের দরবারে যাব এবং এই দাবির ওপর মানুষ আস্থা রাখবে। সেই কারণে আমাদের লোকের কাছে পৌঁছতে কোনো সমস্যা নেই। জনগণের রায় আমরা সবসময় আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ওপরেই আস্থা রাখবেন। আবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবে, এই আশা আমরা রাখি। আমরা এলাকায় যে এতটা আমি উন্নয়ন করেছি, এলাকার মানুষকে আমরা সাধুবাদ জানাই। এলাকার মানুষ কী বলবেন? আমাদের এলাকায় আপনি হয়তো পরিদর্শন করে দেখবেন, আমরা বামফ্রন্টের আমল থেকে 13 সালে নির্বাচন হয়েছে, তখন এলাকায় কিছু অঞ্চলে মানুষ আমাদের প্রচারের সময় বাধা দিয়েছিল যে আমাদের এখানে জঞ্জাল সাফাই নিয়মিত হয় না, পানীয় জলের সমস্যা আছে, এবং অনেক এলাকায় আলো ছিল না, অন্ধকারে বসবাস করতো। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি কোথায় জায়গায় দিইনি, চেষ্টা করবো বলেছিলাম, আমাকে সুযোগ আপনারা দিন। সেই সুযোগ এলাকাবাসী দিয়েছে, 43 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তার উপর দাঁড়িয়ে আমরা পানীয় জলটাকে আমি খুব তাড়াতাড়ি, যে ছোটোখাটো সমস্যার দিকে নজর দেয়নি বামফ্রন্ট সরকার, দেখবো পাইপ লাইনের মধ্যে একটা বিশাল 70-80 ফুট বট গাছের শেকড় ফাটল, কোথায় পাইপ লাইন কেটে গেছিলো, সেইখান থেকে ঢুকে দেখবার মতো টিভি মিডিয়া নিউজ হয়েছিল। সেই এলাকায় ওইটা বার করতে, শেকড়টাকে বার করার মতো সেই ময়েল সাপের মতো একদম, সেটা বার করতে ওইখানে এলাকায় জলের সমস্যা মিটে গেল।
বাকি যে জায়গা পানীয় জলের সংযোগ ছিল না, নতুনভাবে এনে দেওয়া হয়েছে। গোটা HIT কোয়ার্টারে আলো স্ট্রিট লাইট ছিল না, সেটা আমাদের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের তহবিলে সেই HIT কোয়ার্টারে আলোকিতকরণ হয়েছে রাস্তা, এবং বিধায়ক তখনকার বিধায়কের নেতৃত্ব উন্নয়ন করি, ত্রিমুখী উন্নয়নের ধারায় আমি ওয়ার্ডকে আমরা সুন্দরভাবে গড়ে তুলেছি। সমস্যা পরবর্তী সময়ে 3 বছর হলো বিগত, জল জমার সমস্যা দেখা দিতে এলাকাবাসী একটু অসন্তুষ্ট হয়েছে, কিন্তু আমার প্রতি তারা কখনো বিরূপ মনোভাব দেখাননি, কেননা আমি সবসময় তাদের দিনরাত্রির পাশে থাকি। আমি জল জমাবস্থায় জলের মধ্যে দাঁড়িয়েও কাজ করি দেখে ওনারা আমাকে খুব না জানিয়ে ওনারা বলছে এই জল নিকাশি ব্যবস্থা একটা করবে। যাই হোক, আমাদের সুজয় চক্রবর্তী মহাশয়, যিনি চেয়ারম্যান আছেন, ওনার নেতৃত্বে দেখবেন 3টে পাম্প হাউস হচ্ছে, অলরেডি 2টো পাম্প হাউস হয়ে গেছে, আর তার সাথে সাথে খুব শিগগিরই পাম্প হাউসগুলো 15 দিনের মধ্যে চালু হয়ে যাবে। আর নতুনভাবে একটা পাইপলাইন আলাদা করে সংযোগ করে ড্রেনেজ ক্যানেলের থেকে নিয়ে গিয়ে আমরা আনন্দময়ী আশ্রম থেকে একদম সেই নতুন রাস্তা মোড়ে ওই সংযোগটাকে করা হবে। তাতে অন্তত 10 থেকে 12টা ওয়ার্ডের জল জমার সমস্যার সমাধান হবে। আমি ওয়ার্ড ধরে বলছি, আমাদের 43 নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে গিয়ে ড্রেনেজ ক্যানেলের জলটা পড়ে আসে, 27 নম্বর ওয়ার্ডেরও জল আসে, 26-এ আসে, 25-এ আসে, 23-এ, 24-এ, 19, 18, 21-এর জল ওর ওপর দিয়ে পাস করে। এই সব এতগুলো ওয়ার্ড উপকৃত হবে। শুধু আমাদের অনেকে প্রশ্ন করেছে যে 43 নম্বর ওয়ার্ডে এত টাকা ব্যয় এই প্রকল্পটা হলো, তাতে শুধু একটা ওয়ার্ডে হলো, একটা ওয়ার্ড না, মানুষের ভুল ধারণা। চেয়ারম্যান সাহেবও বলেছেন এটা 10-12টা ওয়ার্ড জলমুক্ত হবে, জল জমা থেকে তারা মুক্তি পাবে, এই আশা রাখছি। এরপর ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমাদের সুস্থভাবে কাজটা হয়ে গেলে মানুষ সত্যি মুক্তি পাবে জল জলের সমস্যা। এই যে 26,000 চাকরি প্রার্থী যারা শিক্ষক, তাদের যে অনেক চাকরি গেছে, তাদের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি বলছেন যে আমাদের বর্তমান সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার দায়ী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটার ব্যাপারে যদি কিছু বলেন। না, আমাদের অন্যার তো দোষারোপ করার কাজ, আমাদের এত উন্নয়নমূলক কাজ হয় সেই প্রশংসা ওনাদের মুখে শুনেই না। ওনারা এটা হচ্ছে পুরো আইনি প্রক্রিয়ার মধ্যে সব কিছু আছে। সুপ্রিম কোর্টের রায় চাকরি বাতিল হয়েছে, আমাদের রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই এতে। আমরা সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে চাকরি তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা আহ্বান করছে। উনি কোনো রকম সুযোগ পেলে নিশ্চয়ই তাদের নিয়োগের ব্যবস্থা করবেন, সেই চেষ্টা উনি সবসময় করে যাচ্ছে। আলাপ আলোচনা ওনাদের সঙ্গে করতেই চাইছে, বসতেই চাইছে, কিন্তু কোর্টের ঊর্ধ্বে তো কেউই নয়, সুপ্রিম কোর্টের রায় এটা। অনেক